হ্যালো বন্ধুরা, গৌরিস কিচেন অ্যান্ড লাইব্রেরিসে সকলকে স্বাগত। আমি একটু আজকে বাঁধাকপি রান্না করছি। তবে বাঁধাকপি তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করো, আমি কিন্তু একদম নর্মালভাবে রান্না করছি। কিন্তু দেখো যেভাবে করছি তোমরাও সেভাবে যদি করো, যদিও করাতে আবার বাঁধাকপি আমি ছেড়ে দিয়েছি। দেখো ব্যাক ক্যামেরা করে আমি তাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো কড়াতে আমি দিয়েছি একটু সরষার তেল, আর ওতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে। এটা একটু যখন লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু ছোটো ছোটো করে যখন কেটে নেওয়া আলুগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা। যদিও আমি দিইনি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। আমি শুকনো লঙ্কার গুঁড়োটা খুব একটা পছন্দ করি না, এটা অ্যাভয়েড করাটাই আমি ভালো মনে করি। আর এটা যখন মোটামুটি হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু আতপ চাল দেখো ভিজিয়ে রেখেছি, নুনি আতপ চাল। এই নুনি আতপ চাল আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বেটে নামানোর আগে এর মধ্যে দিয়ে নামাবো। আর দেবো হচ্ছে একটু ঘি আর গরম মশলা। তবে আমি শুকনো লঙ্কা কিন্তু দিইনি, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, কারণ শুকনো লঙ্কার গুঁড়োটা আমি অ্যাভয়েড করলাম। এ দেখো এটা কিন্তু মোটামুটি আবার ভাজা ভাজা হয়ে গেছে। এ দেখো আলুগুলোও কিন্তু আধা সেদ্ধ মতো এই সেদ্ধ হয়ে গেছে। আলু এই দেখো কেটে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু, যেহেতু এটা আমি মাখা মাখা করবো সেই জন্য একটু জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। যে একটুখানি জল দিলাম, দিয়ে এই মিনিট 3 জন্য আমি ঢেকে দিচ্ছি। এটা একটু ফুটে উঠুক। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি একটু সময়ের জন্য। আর এদিকে আমি যে আতপ চালটা রেখেছিলাম সেটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে ফিরে আসছি। এই দেখো বাঁধাকপির জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এই যে টমেটো আর আলুগুলোকে এখন একটু ফেটিয়ে দেবো, থেতো করে দিচ্ছি। তোমরা কিন্তু রঙটা ভালো হওয়ার জন্য একটু শুকনো লঙ্কা দিলে দিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি দিইনি, টমেটো দিলে এমনি রঙ ভালো হয়। আমার সব সেদ্ধ হয়ে গেছে কপি। আর কপিটা আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এই বাঁধাকপিটা কেটে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কপিটাও নরম হয়ে গেছে। আর কপির মধ্যে যে সমস্ত সার রয়েছে, ইউরিয়া রয়েছে, সেগুলো কিন্তু অনেকাংশে বেরিয়ে গেছে। ওটাকে তারপরে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। এ দেখো আমার কিন্তু হয়ে গেছে। আর এই দেখো আমি একটুখানি আতপ চাল আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝাল তোমাদের পছন্দ মতো দেবে। এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন, কারণ অল্প চাল বাটা কিন্তু একটু অসুবিধার জন্য আমি একটু বেশি জল দিয়ে বেটেছি। এটাকে মাখো মাখো আমার মেয়ে ভালোবাসে, সেই জন্য একটু মাখো মাখো বানাবো। এটা দিয়ে আমি আর 2 মিনিট নেড়ে, আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, কারণ চিনি ছাড়া কিন্তু গুঁড়ো দিতে পারো যারা গুড় পছন্দ করো। আমার গুড়ের গন্ধ খুব একটা ভালো লাগে না, আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু তোমরা এই পর্যায়ে চেক করে নিও। এবার শুধু এখন এখানে একটু ঘি আর গরম মশলা দেওয়ার পালা। এ দেখো হয়ে গেছে। আমি একটু ঘি আর গরম মশলা দেবো এখন। যে এবার আমি দিয়ে দিচ্ছি, আমার কিন্তু একদম রেডি। আমার এটা হচ্ছে হাতে বানানো গরম মশলা, ওই জন্য গরম মশলার পরিমাণটা কিন্তু আমি খুব সামান্য দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে দিও। আর এই যে 1 চামচ ঘি দিলাম। তোমরা এইভাবে বাঁধাকপি রান্না করে দেখো। তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করো, কিন্তু আমি যেভাবে করলাম এভাবে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। রান্না কিন্তু একটা আর্ট, এক একজন এক রকমভাবে করে। তোমরা চাইলে এতে মটরশুঁটিও যোগ করতে পারো। টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।